আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। গণতন্ত্রকে ধ্বংস ও যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন ট্রাম্প, পাল্টা অভিযোগ বাইডেনের। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, জাতিসংঘের উদ্বেগ। বাইডেনের কারণেই ইউক্রেনে যুদ্ধ, অভিযোগ ট্রাম্পের। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান, অভিযোগ তালেবানের। লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে একযোগে হামলার হুঁশিয়ারি। নেতানিয়াহুকে গদি ছাড়া করতে গোপনে পরিকল্পনা চূড়ান্ত করল আরব দেশগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গণতন্ত্রকে ধ্বংস ও যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন ট্রাম্প, পাল্টা অভিযোগ বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র এখন বেশ খুব অন্ধকার সময় পার করছে। ট্রাম্প এমন কাজ করেছেন যা আমাদের জাতি হিসেবে লজ্জিত করে। শুক্রবার নেব্রাস্কার ডেমোক্রেটিক পার্টির অনুষ্ঠানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, মিস্টার প্রেসিডেন্ট, কেবল কোটিপতি ও বিলিয়নিয়ারদের জন্য নয়, আপনি আমাদের সবার জন্য কাজ করুন। এই সময় হোয়াইট হাউসের পূর্ব অংশ ধ্বংস করার প্রসঙ্গ উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, এটা তার প্রেসিডেন্টের কাজের এক নিখুঁত প্রতীক। ট্রাম্প শুধু জনগণের ঘরকে নয়, সংবিধানকে, আইন এবং শৃঙ্খলা, জনতন্ত্রকেও ধ্বংসযজ্ঞের মুখে ফেলে দিয়েছে। দ্বিতীয় মেয়াদে দেশে স্বর্ণযুগ নিয়ে এসেছেন ট্রাম্প, এমন বক্তব্যকেও বাইডেন উপহাস করেছেন। বাইডেন বলেন, জনগণ দেখুক, এটা কোনো স্বর্ণযুগ নয়, বাস্তবতা হলো এটি খুবই খুবই অন্ধকার মুহূর্ত। এ সময় তিনি নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্রেটিক পার্টির জয়ে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, ডেমোক্রেটিক পার্টি ফিরে এসেছে। আমেরিকান জনগণ ট্রাম্প ও তার সমর্থকদের কাছে বার্তা পাঠাচ্ছেন, তার নীতির নিন্দা করছেন। বাইডেনের সমালোচনার জবাব হিসেবে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন জো বাইডেন। ক্ষমতা ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দিলেন তিনি। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, জাতিসংঘের উদ্বেগ। গত অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা অন্তত 264টি হামলা চালিয়েছে। 2006 সাল থেকে জাতিসংঘের কর্মকর্তারা এই ধরনের ঘটনার রেকর্ড করা শুরু করার পর থেকে এক মাসে এটি তাদের সর্বোচ্চ হামলা। সহিংসতার তীব্রতা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলেছে, এই হামলার ফলে হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে, যা প্রতিদিন গড়ে 8টি ঘটনা। বিবৃতিতে বলা হয়, 2006 সাল থেকে 9600টিরও বেশি আক্রমণ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় 1500টি ঘটনা এই বছরই সংঘটিত হয়েছে, যা মোট আক্রমণের প্রায় 15%। 27 লক্ষ ফিলিস্তিনের আবাসস্থল পশ্চিম তীর দীর্ঘদিন ধরেই ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ইসরায়েলি সরকারগুলো ক্রমাগত অঞ্চলটিতে দ্রুত বসতি স্থাপন সম্প্রসারণ করেছে। অঞ্চলটিকে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে। জাতিসংঘ সহ প্রায় সব দেশ আন্তর্জাতিক আইনের অধীনে বসতি স্থাপনকে অবৈধ মনে করে, তবে ইসরায়েল এর বিরোধিতা করে। পশ্চিম তীরে 5 লক্ষেরও বেশি ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী বাস করে। জাতিসংঘ আরও জানিয়েছে, এই বছর এখনও পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে 42 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। তার মানে হল 2025 সালে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রতি 5 জনের মধ্যে একজন শিশু। বাইডেনের কারণেই ইউক্রেনে যুদ্ধ, অভিযোগ ট্রাম্পের। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। তার কারণেই দেশটিতে অনেক মানুষ মারা গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে কথা বলেন ট্রাম্প। বাইডেনের এমন কাজ বিশ্বাসযোগ্য নাও হতে পারে, তবে এটাই সত্যি বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মূলত বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘটানোর জন্য চাপ দিয়েছিলেন। ট্রাম্প অরবানকে উদ্দেশ্য করে বলেন, এটি কেউ বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটি আসলে তেমনই একটি বিষয়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আর এখন দেখুন কি ঘটেছে, ইউক্রেনের পরিণতি কি হয়েছে। দেশটি অনেক ছোট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। শুক্রবার হোয়াইট হাউসে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ব্রিফিংয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের বিষয়ে কথা বলেন। তিনি জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বৈঠকটি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেশ ভালোভাবেই বৈঠকের সুযোগ আছে
এ বিষয়ে কথা চলছে, পরবর্তীতে জানানো হবে। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান, অভিযোগ তালেবানের। ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার। তবে তালেবান জানিয়েছে পূর্বে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, 2 দিনের আলোচনা সদিচ্ছার সঙ্গে অনুষ্ঠিত হলেও পাকিস্তান তাদের নিরাপত্তার দায় আফগান সরকারের ওপর চাপিয়ে দিতে চেয়েছে এবং আফগানিস্তানের নিরাপত্তা বা দায়িত্ব পালনে কোনো সদিচ্ছা দেখায়নি তারা। মুজাহিদ আরও অভিযোগ করেন, পাকিস্তান আলোচনায় দায়িত্বহীন ও অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। পাকিস্তান সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে ইসলামাবাদ স্বীকার করেছে যে আলোচনা বর্তমানে অচল অবস্থায় রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইসলামাবাদ আফগান জনগণ বা প্রতিবেশী দেশের স্বার্থের বিরুদ্ধে তালেবান সরকারের কোনো পদক্ষেপকে সমর্থন করবে না। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যা পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। জবিউল্লাহ মুজাহিদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আফগান ভূখণ্ড কোনো দেশকে ব্যবহার করতে দেয়া হবে না এবং অন্য কোনো দেশের আগ্রাসনের জবাবে আফগানিস্তান দৃঢ়ভাবে প্রতিরক্ষা করবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম দিকে সীমান্তে সংঘর্ষে 50 বেসামরিক নাগরিক নিহত ও 447 জন আহত হয়েছেন। এছাড়া কাবুলে বিস্ফোরণে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তাদের 23 জন সেনা নিহত ও 29 জন আহত হয়েছেন। লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালালো ইসরায়েল। লেবাননে একটি হাসপাতালের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির হাসপাতাল মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া মিসাইল আঘাত আনাতে 7 জন আহত হয়েছে। সাম্প্রতিক সময় লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে গেছে। হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। 1 বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগানো এবং নিরাপত্তা অভিযানের অজুহাতে আক্রমণ চালিয়ে যাবার অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক দাঁড়িয়েছিলেন যে ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ তীব্রতর করতে পারে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া মিসাইল আঘাত আনেছে। 2024 সালের নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবুও ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় অবস্থান করছেন এবং নিয়মিত হামলা চালাচ্ছেন। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে একযোগে হামলার হুঁশিয়ারি। নেতানিয়াহুকে গদি ছাড়া করতে গোপনে পরিকল্পনা চূড়ান্ত করল আরব দেশগুলো। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বেশ কয়েকটি প্রভাবশালী আরব দেশ একজোট হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকটি আরব দেশের শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে মিলিত হন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত ও কঠোর অবস্থান গ্রহণ করা। সূত্রটি জানিয়েছে, আরব দেশগুলো মনে করছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্তমান নীতি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। তাই তাকে গদিচ্যুত করতে একটি গোপন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে অর্থনৈতিক চাপ, কূটনৈতিক বিচ্ছিন্নকরণ এবং সামরিক হুঁশিয়ারির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক খবরটি হল, এই জোট ইসরায়েলকে একটি সম্মিলিত হুঁশিয়ারি দিয়েছে। খবরে বলা হচ্ছে, যদি ইসরায়েল তাদের আগ্রাসী নীতি থেকে সরে না আসে, তবে আরব বিশ্ব একযোগে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে, যাকে অনেকেই সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলোর এই নজিরবিধ্বস্ত ঐক্য নেতানিয়াহু সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করবে।
এই গোপন পরিকল্পনা এবং সম্মিলিত হুঁশিয়ারি যদি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র আবারও বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় পুরো বিষয়টির উপর সতর্ক দৃষ্টি রাখছে। এখন দেখার বিষয় ইসরায়েল এই হুঁশিয়ারিকে কিভাবে গ্রহণ করে এবং নেতানিয়াহু তার ক্ষমতা ধরে রাখতে কী পদক্ষেপ নেন।